স্টুডেন্টস, আমরা মার্কেটিংয়ের এমন একটা অদ্ভুত যুগে দাঁড়িয়ে আছি, যে যুগে কিন্তু যে জিনিসটার আমাদের কোনো দরকার নেই সেই জিনিসটাও আমাদের কিনতে মানে অবচেতন মনে বাধ্য করা হয়। মানে এরম নয় যে তোমাকে জোর করে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ফোর্সফুলি কেনানো হচ্ছে যে তুমি কোনো নাৎসি বাহিনীর পাল্লায় পড়ে গেছো বা হিটলারি কোনো মানে অত্যাচারের আন্ডারে পড়ে গেছো, তা নয়। জাস্ট এমনভাবে তোমার মাইন্ডটাকে ম্যানিপুলেট করা হচ্ছে যে যে জিনিসটা তোমার প্রয়োজন নেই সেই জিনিসটাকেও কিন্তু তোমাকে বাধ্য করা হচ্ছে। ঠিক সেম জিনিস হচ্ছে অ্যাডমিশনের ক্ষেত্রেও। তোমাদের মধ্যে এমনভাবে মানে তোমাদের অবচেতন মনে এমনভাবে এমন কিছু কোর্স সম্পর্কে এমন সব মিথ ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তোমরা ভাবছো যে এই সমস্ত কোর্সে যদি আমি অ্যাডমিশান নিই, এবং অবশ্যই মানে বিশেষ বিশেষ কিছু কলেজে যদি অ্যাডমিশান নিতে পারি তাহলে আমার লাইফটা বোধহয় একদম মানে টপ গিয়ারে চলবে। তো সেই জিনিসটা থেকে আলটিমেটলি কিন্তু বেরিয়ে আসতেই হবে, কারণ মাথায় রাখবে যে ঠেকে শেখাচ্ছে না, যদি তুমি শুনে শেখো তাহলে কিন্তু ক্ষতিটা কম হয়। অবশ্যই ঠেকে শিখলে সেই এক্সপিরিয়েন্সটা অনেক বেটার হয়, কারণ আলটিমেটলি সেটা তোমার চিরকাল মনে থাকে, কারণ একটা জায়গা থেকে তুমি ক্ষতিগ্রস্ত অলরেডি হয়ে গেছো। তো তোমার সেই দগদগে ঘাটা যখন তুমি চোখের সামনে দেখতে পাও তখন তুমি ভবিষ্যতে আর সেই ভুলটা করবে না। কিন্তু যদি আমরা নিজেরা একটু আগে থেকে চিন্তাভাবনা করি বা একটু বড়দের কথা শুনি বা একটু নিজেরা রিসার্চ করি, তাহলে কিন্তু সোজা কথায় তুমি দেখে শেখার ব্যাপারটা আসতে পারবে, বা শুনে শেখার বা বড়দের কথা যে মান্যতা দিয়ে শেখার ব্যাপারটা আসতে পারে। তো তোমাদের আজকের এই ভিডিওর যে মেন বক্তব্য সেটা হচ্ছে এটাই, যে তোমাদের মধ্যে যাদের বায়োলজিটা খুব ভালো লাগে, মানে ক্লাস 12 স্টুডেন্ট এবং বায়োলজি খুব প্রিয় সাবজেক্ট, এবং তোমরা পিসিবি বা পিসিবিএম এই কম্বিনেশানের যারা স্টুডেন্ট আর কি, তাদের জন্য স্পেশালি যে বেশ কিছু কোর্স আছে বা যে বেশ কিছু কোর্সেস আছে সেইগুলোর মধ্যে কিন্তু এমন খুব একটা কোর্স নেই যে কোর্সটা কমপ্লিট করার পরেই প্রচুর চাকরির অফার আছে। এটা কিন্তু মানতেই হবে। একমাত্র হাতে গোনা কয়েকটা কোর্সই রয়েছে যেগুলো করার পরেই তোমরা চাকরি পেতে পারো, এবং শুধু পিসি বিএম বা পিসি বি বা এই টাইপের কোর্স না, অন্যান্য যে কোনো কম্বিনেশান থেকে ক্লাস 12 পরে একটা আর্টস বা কমার্সের স্টুডেন্ট যখন আসছে, খুব বেশি কোর্স কিন্তু তাদের অপশানস নেই যেগুলো করার পর সত্যিকারের চাকরির দুনিয়াটা ওপেন হতে পারে। তো সেই ব্যাপারটা তোমাদের উপলব্ধি করতে হবে যে আলটিমেটলি কোন কোন কোর্স আছে যেই কোর্সগুলো করার পর আমি সিকিউরলি একটা চাকরি পেতে পারি। দেখো আমি অনেক মানে মানে কী বলবো, মানে স্টাডি করে অনেক মানে স্টুডেন্টদের থেকে তাদের মানে ইনহ্যান্ড এক্সপিরিয়েন্স দেখে এবং আমার নিজের যে পার্সোনাল পারসেপশান সব কিছু মিলিয়ে আমি আলটিমেটলি যে ডিসিশানে উপনীত হয়েছি যে বায়োলজি যাদের সাবজেক্ট তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স, বিশেষ করে তাদের জন্যে যারা ভবিষ্যতে কোর্সটা কমপ্লিট করার পরেই একটা সিকিউরড লাইফ চায়, একটা চাকরি চায়, একটা প্লেসমেন্ট চায়, তাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট কোর্স হচ্ছে বিএমএলটি, বিএসসি ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, বা অনেক জায়গায় এই কোর্সের নাম হয় ব্যাচেলার ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি। তো এই দুটো কোর্সই কিন্তু সেম যে কাজকর্ম করার যে কোয়ালিটিসগুলো সেইগুলো অর্জন করতে সাহায্য করে। সেই কাজটা কি না, যে কোনো প্যাথোলজিক্যাল ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টার যেগুলো রয়েছে সেই সমস্ত সেন্টারে অ্যাজ এ ল্যাব টেকনিশিয়ান তোমরা কাজ করতে পারো। এবং শুধু তাই নয়, তোমরা ওই ল্যাবে যে ব্লাড টেস্ট বা যে ইউরিন টেস্ট দেওয়া হয়েছে এবং সেইখানে একজন ডাক্তারবাবু যে বিষয়টা জানতে চাইছেন যে পার্টিকুলার এই পেশেন্টের কী প্রবলেম আছে যার জন্যে তাকে তার এই প্রবলেমগুলো হচ্ছে, এই শারীরিক অসুস্থতা আছে, এবং সেইটা দেখেই তবেই কিন্তু তিনি ওষুধ ফার্দার প্রেসক্রাইব করবেন। তো সেই যে প্রবলেমটা সেই ব্যক্তির মধ্যে কী ভাইরাস ঘটিত প্রবলেম আছে, কি ব্যাকটেরিয়া ঘটিত কোনো প্রবলেম যদি থাকে বা অন্য কোনো প্রবলেম যদি থাকে, সেই সমস্তগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করার যে একমাত্র মানে নির্ধারক বা নির্ণায়ক বলতে পারো, মানে সেই কাজ করার মানে ক্ষমতা তুমি পেয়ে যাবে এই কোর্সের মাধ্যমে। তো বুঝতেই পারছো ডাক্তারবাবুদের চেয়ে কোনো অংশে কম নয় এই কোর্স কমপ্লিট করার পর তুমি যে লেভেলে উঠতে পারো বা যেভাবে তুমি সমাজের উপকার করতে পারো, সেটা কিন্তু একজন ডাক্তারবাবুর চেয়ে কোনো অংশে কম নয়। এবং বুঝতেই পারছো যে ঠিক যেরকম একজন ডাক্তারবাবুর বা একজন এমবিবিএস কমপ্লিট করার পর একজন ডাক্তারের যে বা একজন ফিজিশিয়ানের যে মানে তার চাকরি পাওয়ার সম্ভাবনা বা তার যে কাজের
মানে ক্ষেত্রটা সেটা যেমন কোনো দিনই কমবে না যতদিন রোগভোগ থাকবে মানুষের। এবং দেখছো যত দিন যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে, এগুলো বলতেও বাড়ছে এবং এটা বলতেও খারাপ লাগে, কিন্তু এটা ফ্যাক্ট, যেটা ফ্যাক্ট মানতেই হবে। তো সেইখানে আমাদের ডাক্তারবাবুদের কাছে মানে যেতেই হবে। এবং অবশ্যই মানে ডাক্তার মানে এমবিবিএস করার পর যে অ্যাজ এ ফিজিশিয়ান যে প্রফেশনটা, সেটা একটা সিকিউর প্রফেশন, যে কারণে কিন্তু এই এমবিবিএস কোর্সের পেছনে সমস্ত স্টুডেন্টরা এত এক্সট্রা কোর্স ফি দিয়েও তারা অ্যাডমিশনের জন্য দৌড়ায়, কারণ এটা সিকিউরড লাইফ এবং অবশ্যই দারুণ একটা হ্যান্ডসাম স্যালারি বলো বা যে ফিজ সেটা তারা অর্জন করতে পারে। ঠিক সেম ওয়েতে বিএমএলটি কমপ্লিট করার পরেও কিন্তু তোমাদের যে জব সিকিউরিটি বা একদম প্লেসমেন্ট একটা পাবেই, যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার হোক বা কোনো একটা প্যাথোলজিক্যাল ল্যাব হোক বা কোনো হসপিটাল বা নার্সিংহোম হোক, প্রাইভেট গভর্নমেন্ট যে কোনো জায়গায় চাকরির কিন্তু 100% মোটামুটি সম্ভাবনা আছে যে তুমি পাবেই, যদি না তুমি সেই কোর্সটা থেকে কিছুই না শেখো। দেখো তুমি যদি এখন সেই কোর্সটা মানে করার সময়তে সেই ঘুমিয়ে ঘুমিয়ে কোর্সটা করো এবং জাস্ট ইগনোর করে দাও যে একটা কোর্সে অ্যাডমিশন নিয়ে নিয়েছি তাহলেই হয়ে গেল, এই টাইপের মেন্টালিটিতে চলে আসো, তাহলে তো পৃথিবীর কোনো কোর্সই তোমাকে সাকসেস দিতে পারবে না। কিন্তু যদি একটু সিরিয়াস হও এবং সিরিয়াসলি কোর্সটা থেকে মানে পড়াশুনো করার পর মানে পাস আউট হও, তাহলে কিন্তু প্লেসমেন্ট 100% পাবে। তাছাড়াও এই কোর্স কমপ্লিট করার পর যে মানে ডিগ্রিটা তোমরা পাচ্ছ সেইটার ভ্যালুতে, সেটার এতটাই ভ্যালু যে তুমি নিজে একটা প্যাথোলজিক্যাল ল্যাব বা এই ডায়াগনস্টিক সেন্টার খোলার যে লাইসেন্স সেটাও পেয়ে যাবে। তো বুঝতেই পারছো প্রফেশনাল জায়গায় মানে আমরা সবাই মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট বলো যারা আছে, আমরাও একটা সময় আমরাও এই পড়াশুনো করেছি। মেন যে আমাদের মোটিভেশান কাজ করতো সেটা এটাই যে নিজেরা যাতে সৎ উপায় একটা ভালো চাকরি পেতে পারি বা একটা বিজনেস এমন কিছু রান করতে পারি যেটা দিয়ে আমার সংসার চলবে বা আমি একটা উপার্জন করতে পারবো। তো সেই যে মেন যে মোটিভেশান সেটাও এখানে ফুলফিল হচ্ছে, প্লাস তুমি প্রচুর মানে মানুষের উপকারে আসছো। কারণ কি এই ডায়াগনস্টিক যেটা হবে, যে ডায়াগনোসিস যেটা হবে বা যে ল্যাবে তুমি টেস্ট করবে, তুমি অ্যাজ এ টেকনিশিয়ান যে টেস্ট করবে এবং তুমি যে রিপোর্ট যে মানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে যে আলটিমেট রেজাল্ট, সেই ফাইনাল রেজাল্টটা যেটা তুমি তৈরি করবে, সেইটার উপর নির্ভর করে কিন্তু একজন রোগী মানে সে তার পরবর্তী মেডিকেশান চালু হবে, তার পরবর্তী ট্রিটমেন্ট চালু হবে, ডাক্তারগুলো সেগুলো দেখে চালু করবেন। তো তোমার যে মানে সমাজের প্রতি বা অন্যান্য মানুষের প্রতি তোমার যে কন্ট্রিবিউশন, সেটাও কিন্তু কোনো অংশে একজন ডাক্তারের চেয়ে কম নয়। সো আমি তোমাদের বারবার বলবো যে একমাত্র অনেকেই যদি ভাবো তোমরা যে একমাত্র আমি যেহেতু ডাক্তার হতে চেয়েছিলাম, ডাক্তার না হতে পারলে আমার লাইফ শেষ, আমার কেরিয়ার শেষ, সেই ধারণা থেকে বেরিয়ে এসো। অনেক ভালো ভালো কোর্স আছে, অল্টারনেটিভ কোর্সেস আছে, যেগুলো বায়োলজি তোমাদের যদি সাবজেক্ট থেকে থাকে এবং বায়োলজি যদি ভালোবাসো এবং আলটিমেটলি বায়োলজিকে বেস করেই যদি কেরিয়ার তৈরি করতে চাও, তার মধ্যে বিএমএলটি তো যেটা বললাম যে জব ওরিয়েন্টেশনের হিসেবে বেস্ট অফ দ্য বেস্ট কোর্স আমি বলবো। যে কোনো মানে মানে আর্টস কমার্সের মানে স্টুডেন্টরাও যদি আসে তাদেরও কিন্তু অপশানস আছে এই কোর্সে অ্যাডমিশান নেওয়ার, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই ইনস্টিটিউটের সংখ্যা অনেক সীমিত এবং সেখানে কিছু ব্রিজ কোর্সেসের ব্যবস্থা আছে যার মাধ্যমে কিন্তু এই কোর্সে আসতে হয়। তো আলটিমেটলি কিন্তু মানে বিশেষ করে যারা বায়োলজিকে ভালোবাসো তাদের জন্য এটা বেস্ট। সো আমি তোমাদের বলবো এখনও তোমরা যারা চিন্তাভাবনার মধ্যে আছো তারা, এবং যারা ভবিষ্যতে প্রফেশনটাকে মানে নিজের কেরিয়ারটাকে টপ লেভেলে নিয়ে যেতে চাও এবং সিরিয়াসলি নিজের কোর্স কমপ্লিশনের পরেই প্রফেশন নিয়ে খুব সিরিয়াস, তাদের জন্য অবশ্যই এটা একটা খুব ভালো অপশান। যদি এই কোর্স সংক্রান্ত বিষয়ে আরও ডিটেলে জানতে চাও বা কোন কলেজে অ্যাডমিশান নিলে বেটার কেরিয়ার অপশান পাবে বা বেটারভাবে নিজের স্কিল সেটগুলো তৈরি করতে পারবে এবং প্লেসমেন্টের একটা অপরচুনিটিস পাবে, প্লেসমেন্ট তো এমনিতেই আছে, তাছাড়াও যদি ডাইরেক্ট কলেজ থেকে প্লেসমেন্টের সুবিধে পাওয়া যায় সেটা অনেক অ্যাডেড বেনিফিট, প্লাস ইন্টার্নশিপের সুবিধা যদি পাওয়া যায় সেগুলো অ্যাডেড বেনিফিট। তো সেই সমস্ত ব্যাপারে যদি জানতে চাও অবশ্যই আমাকে কল করতে পারবো, আমাদের collegekolkata.com বা topinstitute.in এই দুটো সাইটেও লিঙ্ক আমি দিয়ে দেবো আমার এই ভিডিও ডেসক্রিপশান বক্সে, আমার ফোন নাম্বারও থাকবে। তোমরা এই সমস্ত মাধ্যমে মানে কমিউনিকেশান যে ওইগুলো আমি দিয়ে দেবো সেগুলোর মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। আমরা অবশ্যই তোমাদের এই সমস্ত তথ্যগুলো তোমাদের দিয়ে অবশ্যই তোমাদের হেল্প করব। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল অবশ্যই লাইক করো, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকো একটু সাবস্ক্রাইব করে নাও, আর এই ভিডিওটা যতটা পারো বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও। খুব ভালো থাকবে, টাটা।